যারা এই রাস্তার লাগিয়া সহযোগিতা করবা হজ করিয়া যে সব পাইতে হচ্ছে বেশি সব হইব। মরতাম তখন রাস্তাত মরিয়া যাই আর কি আল্লাহর হুকুম হইলে। ভালো মানুষ মারা গেছে। আমি আজকে আসলাম, নিজের চোখে দেখলাম কি পরিমাণ কষ্ট করে। চারদিকে প্রকৃতির অপরূপ ছোঁয়া, নদী, খাল, সবুজ মাঠ আর পাখির ডাক মিলে ফুলমলিক গ্রামটা যেন ছবির মতো সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। সময়ের পর সময় পেরিয়ে গেছে, কিন্তু এই গ্রামের জীবনে এখনো আসেনি উন্নয়নের ছোঁয়া। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলমলিক, একপাশে কুশিয়ারা নদী, অন্য পাশে পাতন ফুলমলিক খাল, মাঝখানে আটকা পড়ে আছে মানুষ আর তাদের স্বপ্ন। এখানে গাড়ির শব্দ নেই, রিক্সা চলে না, নেই কোনো পাকা রাস্তা, শুধু পায়ে হাঁটা সরু মাটির পথ, কাদার কষ্টে ভরা। আজকের আধুনিক বাংলাদেশেও এমন একটি যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম আছে, সেটা ভাবলেই অবাক লাগে। বয়স পেরিয়েছে প্রজন্মের পর প্রজন্ম, তবুও দৃশ্যটা একই। যে শিশুটি একসময় এই কাদামাটির পথে স্কুলে যেত, আজ তার চুল পেকে গেছে, কিন্তু পথটা এখনো বদলায়নি। মানুষের চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা কষ্ট তারা বছরের পর বছর বুকের ভেতর জমিয়ে রেখেছে। রাস্তার গবেষণা করতে করতে আমার সাথী সুগবরে অনেক মরিয়া চলে গেছে। দুর্দশার চিত্র যেটা, সেটা ব্রিটিশ আমল থেকে চলতেছে। একাত্তর ইংরেজি থাকি আমার বয়স ৬৭ বছর। এই রাস্তা স্বাধীনের পর থেকেও আমরা আটকে যাইয়া, আমরা বেমারি মানুষ, অনেক কষ্ট। এই খালো কারণে রাইট আমরা হাতিয়া আইতো তো নাই, আজকাল হাতি আইছি, এখন আমরা তো নাইও নাই, আমরা কিভাবে আইতাম যাইতাম। আমরা বাংলাদেশের বাইরে নাকি, আমরা তো বাংলাদেশের বাইরে ওই তো অসুবিধা না, কিন্তু বাংলাদেশের ভিতরে তাহলে আমরা 54 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই এলাকার মানুষের কোনো দুঃখ দুর্দশা লাগাবই না। এই গ্রামের শিশুরা ও শিক্ষকরা এখনো প্রতিদিন 4 কিলোমিটার হেঁটে স্কুলে যায়। বৃষ্টি এলে পা পিছলায়, রোদে ধুলো উড়ে মুখে লাগে, তবুও তারা যায়। মন কেঁদে ওঠে যখন বুঝতে হয় একটা সেতু থাকলেই হয়তো জীবনটা হতো অনেক সহজ। এই গ্রামের মানুষদের সবচেয়ে বড় কষ্ট সেই সেতুর অভাব। গর্ভবতী নারী বা অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হলে খাল পার হতে হয় নৌকায় বা মাছ ধরার পলো দিয়ে। কারো মৃত্যু হলে লাশ পারাপারেও চোখে পানি আসে স্বজনের, ভিজে যায় খালের পানি। চিকিৎসা করা যেটা অনেক ঘুরে ঘুরে যায়, কষ্ট করিয়া নদীর পারে কোনো সময় বইয়াও লইয়া যায়, চৌকো হইলা দেখি না, এরপরেও যাইতে হয়েছে ইমার্জেন্সি হিসাবে। মরতাম তখন রাস্তাত মরিয়া যাই আর কি আল্লাহর হুকুম হইলে। মহিলা গর্ভবতী যাইতে হইলে ফলদি বইয়া নেওয়া লাগে বা দুইজনে বাঁশের চাংলা দিয়া উঠাইয়া নেওয়া লাগে। ভালো মানুষ মারা গেছে। মই মুরব্বী যারা, এরা আফসোস হরি তদবির হরি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু এরা দুঃখ দুর্দশার দূর হইছে না। 2019 সালে এলাকার মানুষ নিজেরা চাঁদা তুলে বানিয়েছিল এক বাঁশের সাঁকো। সেই সাঁকো ছিল এক টুকরো আশা, কিন্তু 2022 সালের বন্যার জলে ভেসে গেল। তারপর থেকে যতবার বানানো হয়েছে, পানির স্রোতে ভেঙে গেছে প্রতিবারই। শুধু এই ফুলমলিক নয়, এর পাশের ঘাগুয়া, পাতন সহ আশেপাশের গ্রামগুলোর মানুষও একই ভোগান্তিতে দিন কাটাচ্ছে।